জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় সকল সনাতনীদের জয় হোক। আপনারা দেখলেন উপনির্বাচন হয়েছে। এর বিশেষ কারণও ছিল, কারণ কিছু বেঈমান, কিছু গদ্দার, কিছু লোভী যারা রাজনীতির মধ্যে বিচরণ করছে, তাদের জন্যই উপনির্বাচনটা হলো। তার দুজন ভেবেছিল বাগদা এবং রানাঘাট দক্ষিণে যে দুইজন এমএলএ ছিল, যারা বিজেপির এমএলএ ছিল, তারা এমএলএ পদ ছেড়ে দিয়ে তৃণমূলের টিকিট নিয়ে তারা এমপি ভোটে দাঁড়িয়েছিল। কি সুন্দর! মানুষ তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে, কিন্তু তাতে তাদের লজ্জা হয়নি। একজন বলছিল, জানো, আমাকে কেউ অপমান করতে পারে না। প্রত্যেক হাটে যাই, আমি চুরি ছেঁচড়ামো করি, জুতোর বাড়ি খাই, আমাকে মানুষ ঘাট ধরে তাড়িয়ে দেয়, মা বাপ তুলে গালিগালাজ করে, কিন্তু আমাকে কেউ কোনোদিন অপমান করতে পারেনি। তার মানে তার অপমান বোধটাই এখনো জন্ম নেই। কিন্তু সে বিষয়ে আমার কথা নয়। আমার কথা হচ্ছে, আজকে কি সত্যি ভোট হয়েছে? আমি প্রশ্ন করছি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তার এত কি অভাব? দেবেন তিনি জবাব? ভালো হবে নাকি এই স্বভাব? কিসের অভাব? এই উপনির্বাচনে বাগদাতে বিজেপি প্রার্থী যিনি ছিলেন, আমার ঠাকুর মশাই 20,000-এর বেশি ভোটে জয়লাভ করেছেন। নদিয়া দক্ষিণে সেখানেও প্রচুর ভোটে বিজেপির অ্যাডভান্টেজ রয়েছে। তাহলে জোর করে এটাকে দখল করতেই হবে। ভোটের আগের দিন বাইক বাহিনী, হারমাদ বাহিনী তাদের পাঠিয়ে দিয়ে বাড়ি বাড়িতে গিয়ে যেভাবে হুমকি দিয়েছে, মারধর করেছে, ভোটের দিন শুধু এখানে নয়, বাগদা নয়, শুধু রানাঘাট দক্ষিণে নয়, আমরা দেখলাম কল্যাণ চৌবে যেখানে দাঁড়িয়েছেন মানিকতলায়, আমরা দেখলাম রায়গঞ্জে। আরে বিজেপি প্রার্থীদের উপর আঘাত হানছে, বড় বড় থান ইট ছুঁড়ে মারছে, তার গাড়ির মধ্যে কাঁচ ভেঙে ইট ঢুকে যাচ্ছে। তার মানে কি? তাকে মার্ডার করার চেষ্টা হচ্ছে, অ্যাটেম্প টু মার্ডার। যে কেউ পশ্চিমবাংলায় বিজেপি করতে পারবে না, ছি ছি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই এই রাজ্য সরকারকে, ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে। আপনার কিসের অভাব? জনগণ যাকে ভালোবাসবে, আপনি যদি উন্নয়ন করে থাকেন, আপনার উন্নয়নের ভোট হবে, অসুবিধাটা কি? এর মূল কথা যদি আমি এখন বলতে যাই, আপনারা বলবেন অসীম সরকার মানুষটা ভালো না। আমি 100% শিওর, 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি, হারমাদ বাহিনী এই লুটতরাজ এবং তার যে কিছু চটি চাটা পুলিশ, যদি ভোটে এটা ব্যবহার তিনি না করেন, বাংলায় যদি শান্তিপ্রিয় ভোট হয়, জনগণ যদি তাদের রায় দিতে পারে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী 1 সেকেন্ডের জন্য তিনি গদিতে থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। এটা তিনিও বোঝেন যে আমার দলবল এবং আমি তাদের আস্কারা দিয়ে যা করিয়েছি, আমি মা হয়ে, আমি তাদের দিদি হয়ে, আমি তাদের দিয়ে যা করিয়েছি, মানুষকে শুধু ভুলিয়ে রেখেছি খয়রাতি দিয়ে, ত্রাণ দিয়ে, পরিত্রাণের ব্যবস্থা আমি করিনি। আমি মিথ্যা প্রবঞ্চনা করেছি, শুধু ভয় দেখিয়েছি। এটা লাগু হলে সমস্ত মুসলমানদের তাড়িয়ে দেবে। লাগু হয়েছে তো কতদিন হয়ে গেছে, একটা মুসলমানদের তো তাড়িয়ে দেয় না। মিথ্যা প্রবঞ্চনা যা করেছি, আর আমার শাহজাহান বাহিনী, আমার ওই জয়ন্ত বাহিনী, আমার আরো যেসব বাহিনী কাজ করছে,
যাদের দিয়ে আমি ভোট লুট করি, কারণ আমি তো নিজেই বলেছিলাম আমি গুন্ডা পুষি, আমি বাংলার পিসি। তাহলে মানুষ কিন্তু আমার উপরে ভক্তি চটে গেছে মানুষের। মানুষ কিন্তু প্রকৃতপক্ষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হৃদয় থেকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন এবং তৃণমূল নামক দলটিকে একমাত্র তার হারমাদ বাহিনী ছাড়া আর কিছু অবোধ মানুষ আছে, তারা ছাড়া তৃণমূলকে আর কেউ চাইছে না। মানুষ চাইছে পরিবর্তন, মানুষ চাইছে শান্তি, বাংলায় শান্তি ফিরুক, বাংলায় সেই বাংলার সংস্কৃতি ফিরে আসুক। মানুষ এটাই চাইছে। মানুষ আর দেখতে চাইছে না ভোটের নামে ঘরবাড়ি ভাঙা, ভোটের নামে খুন খারাপি, ভোটের নামে নারী ধর্ষণ, ভোটের নামে নারীর বস্ত্রহরণ। এটা মানুষ কিন্তু আর চাইছে না। মাননীয়া, আমি আপনাকে করজোড়ে বলছি, আপনি করজোড়ে বললে শোনা মানুষ না, আমি তা জানি। কারণ আপনি যেন তেন প্রকারেণ গদি আপনার চাই। এবং গোপন সূত্রে খবরও আমি পেয়েছি, 4টে জেলার এসপিকে আপনি ডেকে নিয়ে বলেছেন আমি কোনো কথা শুনতে চাই না, এই 4টে ছিট কিন্তু আমার চাই, তাতে যেভাবে হোক চাই। আর যারা এর বিরোধিতা করবে দলের মধ্যে, তাদের পদ কেড়ে নেওয়া হবে। তোমরা যেভাবে পারো লুট করে পারো, তোমরা বুথ দখল করে পারো, মেরে পারো, ভয় দেখিয়ে পারো, পিস্তল দেখিয়ে পারো, নারী পুরুষ শিশু জ্ঞান থাকবে না। আমাদের জয়লাভ করতে হবে। ছি ছি, আমি আমার রাজ্য নেতৃত্বকে বলবো, আমি আমার কেন্দ্রীয় নেতৃত্বকে বলবো, বাংলায় কোনো ভোট হতে গেলে এইভাবে যদি ভোট হয়, লুট তরাজ করে ওরা জয়লাভ করবে। একমাত্র সেই কয়টা আপনারা জয়লাভ করতে পারেন, বিজেপি আমরা জয়লাভ করতে পারি যেখানে যেখানে ওদের হারমাদ বাহিনীর সঙ্গে লড়াই করে আমরা টিকে থাকতে পারবো। তাছাড়া যারা নরম প্রকৃতির মানুষ, যারা ধর্মীয় চেতনায় সম্পন্ন মানুষ, যারা কখনো গায়ে হাত দিতে পারে না, তুলসীর মালা গলায়, কপালে তারা তিলক কাটে, হরে কৃষ্ণ নামের মালা জপে, যারা নামে আশ্রিত থাকে, সেই সব মানুষের দ্বারাই কিন্তু ভোট করলে ভোট হবে না। আমি বলবো অন্তত আগামীতে বাংলায় যেন 355 ধারা জারি করে বাংলায় ভোট করা হয়, পুলিশের হাত থেকে যেন সমস্ত ক্ষমতা সেন্ট্রালের হাতে নিয়ে নেয়, এটা আমার দাবি থাকলো। আর তাই না হলে আমি আজকে বলে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নভাবে, আপনারা যতই চেষ্টা করেন, যতই ভার্চুয়াল করেন, যতই কার্যকারণী করেন, যাই করেন না কেন, কিচ্ছুতে কিছু কাজ হবে না, হবে না, হবে না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াই যারা দিতে পারবে, আমার বিধানসভার মধ্যে আমরা 2টো পঞ্চায়েত পেয়েছি, একটা হিঙ্গারা আর একটা নগরুকড়া। কি লড়াই করে 2টো পঞ্চায়েত আমরা পেয়েছি তা জানি। 2টো রাত্রে ঘুমাইনি। আর আমার ছেলে পেলে কি লড়াই করেছে সেখানে, 2টো রাত্রিতে ঘুমাইনি। হারমাদ বাহিনী বোমের বস্তা, পিস্তলের বস্তা নিয়ে নিয়ে ঢুকে গেছে। তারা গিয়ে চমকানো আরম্ভ করবে, ঠিক এই টাইমে আমার ছেলে পেলেরা খবর দিল। আমি সঙ্গে সঙ্গে মহামান্য রাজ্যপালকে লিখলাম, সঙ্গে সঙ্গে তাকে পাঠিয়ে দেওয়ার সঙ্গে 5 মিনিটের মধ্যে তুরন্ত কাজ হয়ে গেল। আইসি সাহেব আমাকে ফোন করেছে, স্যার কোথায় কি হচ্ছে বলুন তো। আমি বলে আপনি খবর পাননি, আপনি ঘুমিয়ে আছেন। পুলিশ তো জানেন, তারা আগে থেকে ওদের খবর দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। প্রথম ওরা গিয়ে ঘাটে গেড়েছিল দুধপুকুর, লজটার নাম, ওটা লোকটার নাম কি রকেট, রকেট তার একটা লজ আছে, ভবন আছে, সেই ভবনে ঘাটে গেড়েছিল।
একদম লিখে দিয়ে ঠিক সেখানে পুলিশ গিয়ে আমাকে ফোন করেছে, কই এখানে তো কেউ নেই, ওরা ওখান থেকে সরে গেছে, পুলিশ বলেছে সরে যাও। আবার ওরা যেখানে গিয়ে ঘাঁটি গেড়েছে, আমি আবার সেই ঠিকানা দিয়ে একদম রাস্তা এঁকে দিয়ে যে এইভাবে মেইন রোড থেকে একটা রোড গেছে, সেখানে একটা পৌর বাড়ি আছে, সেই বাড়িতে কেউ থাকে না, কার বাড়ি সমস্ত আমি লিখে মহামান্য রাজ্যপালকে জানিয়েছি। সঙ্গে সঙ্গে 5 মিনিট পরেই দেখি ওদের তো বলে দেওয়া হয়েছে সরে যা, তোরা অসীম সরকারের পালায় পড়েছিস। রাজ্যপালের কাছে সমস্ত রিপোর্ট যাচ্ছে। আবার ওখান থেকে ওরা পালিয়ে ছিটিয়ে গেল, এ বাড়ি ও বাড়ি গিয়ে, ওখানে গিয়ে আবার ফোন করেছে, কই স্যার এখানে তো নেই, আপনি যেখানকার কথা বলেছেন। আমি বলছি আছে যেখানে, আবার বলছি। এইভাবে ওদের তাড়া করেছি। আমি নামও বলে দিচ্ছি, দোলন বাহিনী। দ্বিতীয় দিনও রাত 4টের সময় ওই দোলন আমাকে ফোন করেছে, বাবা আপনার জন্য আর থাকতে পারলাম না, চলে যাচ্ছি, আপনি আর রাজ্যপালকে দিয়ে আমাদের তাড়াবেন না, আমরা চলে যাচ্ছি। চলে যেতে বাধ্য হয়েছিল। এমনিতে আমি আমার যারা 2টো পঞ্চায়েত পেয়েছে তাদের কাছে আমি নিবেদন করব, আমি কোনো পঞ্চায়েতে গিয়ে নাক গলাই না, কেউ আবার বলবে যে কাটমানি খেতে এসেছে, ওর মধ্যে আমি নাই। আমি চাইব যে আমার যারা সত্যিকারের লড়াকু, যারা আমার কার্যকর্তাবৃন্দ, যে লড়াই করে তারা পঞ্চায়েতে জয়লাভ করেছে, তারা যেন স্বচ্ছতা নিয়ে কাজ করে, মুখটা যেন আমার উজ্জ্বল থাকে। কেউ যেন বলতে পারে না, অসীমবাবু আপনি এত বড় বড় কথা বলেন, আপনার বিজেপির পঞ্চায়েতে এইসব হচ্ছে, তো এই কাটমানি খাওয়া খাই হচ্ছে, এরকম যেন না হয়। আমি তাদের করজোড়ে প্রার্থনা করব, কিন্তু আমি কখনোই গিয়ে বলবো না আপনারা কাকে দিয়ে কাজ করাবেন, কে কি করবে, কোন কন্ট্রাক্টর কি করবে, আমি কখনো শুনতেও যাব না। আমি চাইব জনগণের কাজ হোক, উন্নয়ন হোক, এবং আমার যেটা এমএলএ কোঠার টাকা সেটা তাদের কাছ থেকে পারমিশন নিয়ে কোথায় কাজ হলে ভালো হয় তাদের কাছ থেকে এই সমস্ত রুট, সমস্ত শিডিউল নিয়ে আমি তাদের কাজ করে দিচ্ছি। শুধু আমি এইটুকু বলবো, কেউ যেন আঙুল তুলে বলতে না পারে অসীমবাবু আপনার বিজেপির পঞ্চায়েতে আজকে কিন্তু এমনভাবে কাজ হচ্ছে যাতে পঞ্চায়েত কলঙ্কিত হচ্ছে, এটা যেন না হয়। তাহলে আমার বড় মুখটা ছোট হয়ে যাবে, আমি তখন জবাব দিতে পারবো। আমি যদি কোনো প্রধানের কাছে বলি যে আমাকে ওখান থেকে কমিশন দিতে হবে, সেজন্য আমার মুখে জুতোর বাড়ি বেড়ে যায়। আমি চাই বাংলা এরকম হোক, স্বচ্ছভাবে ভোট হোক, স্বচ্ছভাবে উন্নয়ন হোক, ভোটের নামে যেন লুটপাট না হয়। মানুষ ভোট দিলেও গণনার সময় ওরা গণনা করতে দেবে না, দেবে না, দেবে না, মেরে ধরে ওরা কেড়ে ওরাই দেখাবে আমরা জয়লাভ করেছি, 7 লক্ষ ভোটে জিতে গেছি। ওরে বাবারে বাবা, 7 লক্ষ ভোট। ওরা আগের থেকেই বলবে আমরা এখানে 2 লক্ষ ভোটে জিতবো, ওখানে 1 লক্ষ ভোটে জিতবো, এগুলো বলবেই। আমি যেটা পরিষ্কার পরিচ্ছন্ন কথা সেটাই বললাম, সবচাইতে ভালো হয় যদি রাষ্ট্রপতির শাসন দিয়ে ভোট হয়। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে মাননীয় বলতে আমার লজ্জা বোধ। উনি লুটের রানী, উনি ধর্ষকদের রানী, উনি গরু পাচারকারীদের রানী, উনি ঘুষখোরের রানী, এ আমরা সবাই জানি। তথাপিও আসনের মর্যাদা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে হয়। ওনার একটাই লক্ষ্য, যেন তেন প্রকারেণ গদি আমার চাই, এরপরে ওনার আর কোনো কথা নাই। যাবার আগে ছোট্ট একটা গান গাই দেখি, গানটা আপনারা শুনেছেন যদিও। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করলো
তৃণমূল সরকার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার। যার যেখানে লাগবে ভালো ভোট দিবে সেখানে, যার যেখানে লাগবে ভালো ভোট দিবে সেখানে। জনগণের ভোটে হবে জয় আর পরাজয়, ভাইরে জয় আর পরাজয়। তবে বিজেপিকে ভোট দেওয়াতে কেন হবে ঘর ছাড়িতে, বিজেপিকে ভোট দেওয়াতে কেন হবে ঘর ছাড়িতে, কেন বিরোধীদের খুন করিতে শাহজাহান দরকার। আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার। বিরোধীদের ধ্বংস করতে কেমন কৌশল ভাইরে, বিরোধীদের ধ্বংস করতে হাইরে কেমন কৌশল। তাদের ঘর বাড়ি জ্বালাইয়ে দিয়ে থাকবে একটি দল, কেবল থাকবে একটি দল। তৃণমূলের হারমাদ গুলি চালায়, বোমা চালায় গুলি, তৃণমূলের হারমাদ গুলি। লজ্জা করে বাংলার নাকি বুদ্ধিজীবী আছে। আরে শুভ প্রসন্ন, এখন চুপ কিসের জন্য? কোথায় কবি জয়? আপনি কি আছেন এই বাংলায়? সব টাকায় কেনা, কেউ কোনো কথা বলে না, কেউ কোনো কথা বলে না, মোমবাতি মিছিল আর করে না। টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করে রেখেছে। তৃণমূলের হারমাদ গুলি চালায়, বোমা চালায় গুলি, রক্ত নিয়ে খেলছে হোলি পুলিশ নির্বিকার। আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার। উন্নয়নের জোয়ারে নেই জোগাও সবার মন, উন্নয়নের জোয়ারে নেই একটা শিল্প নাই, কিচ্ছু নাই, চাকরিও খাও ঘুষ খেয়ে খেয়ে। উন্নয়নের জোয়ারে নেই জোগাও সবার মন। আপনারা বলবেন রাস্তাঘাট সব কেন্দ্রীয় টাকা। প্রধানমন্ত্রী সড়ক যোজনা নাম দিয়ে দিয়েছে বাংলা সড়ক যোজনা। কত শ্রী, কি যে শ্রী, সব বিশ্রী। বলবে আমরা ঘর দিচ্ছি, আবাস যোজনার ঘর আগের নাম ছিল কি? ইন্দিরা আবাস যোজনা। আমার মোদীজি দেখলেন না কোনো ব্যক্তির নামে এটা থাকা উচিত না, তাই প্রধানমন্ত্রী আবাস যোজনা, কেন্দ্র টাকা দেয়। আর ওরা বলে আমরা ঘর দিচ্ছি, আমরা রাস্তা করছি, আমরা বাড়ি বাড়ি জল পাঠাচ্ছি। আহারে, জল জীবন মিশনের টাকা হাজার হাজার কোটি টাকা আসছে, শুধু নল বাড়িতে পৌঁছে দিচ্ছে, জল আর যায় না, টাকা সব খেয়ে ফেলছে। হ্যাঁ, উনি কিছু সাথী আর কিছু ছিঁড়ি করেছে, ওটা হচ্ছে ঘুষ দেওয়া। উন্নয়নের জোয়ারে নেই জোগাও সবার মন, তবে খেলা হবে বলে কেন করছো কুন্দর্শন? তোমার যত সাথী যত সিঁড়ি সব দেখি হলো বিশ্রী। অসীম বলে দাদাগিরি কদিন চলবে আর? আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার। ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, ভোটাধিকার জনগণের মৌলিক অধিকার, কেন সেই অধিকার হরণ করলো তোলামূল সরকার? আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার, আমরা জবাব চাহি তার। সবাই ভালো থাকবেন, নমস্কার, জয় হরিবল, জয় জয় মাতা পিতার জয়, জয় বিশ্বের সনাতনী দেব জয় হোক।